আসসালামু আলাইকুম গাইস, আমরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হলো দেশি মুগ ডাল দিয়ে মুরগির পা দিয়ে রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি একটা কড়াই বড় একটা কড়াই বসাই দিই, ওই যে দেশি মুগ ডালগুলা ভাজে নিলাম। ভাজি নেওয়ার পরে এগুলা ক্যামেরার আড়ালে আমি এগুলাকে চুরি নিলাম। একটা বস্তা বিছাই পাড়ার পুঁতা দিই, এগুলাকে আমি চুরি নিলাম। তো এটা আর আসলে শেয়ার করলাম না। এক নম্বরে আমার মনে ছিল না আরো কেতে ভিডিওটা লং হয়ে যাবে, এই কারণে আর দেখাইলাম না। তো পরে যাক, আমার ওই যে মুরগির পা গুলা, আসলে মুরগির পা আমি অনেক পছন্দ করি। ফার্মের মুরগি আমি অন্য কিছু আর খাই না, কিন্তু শুধু পাটা আমি পছন্দ করি। তো এইগুলা পা গুলা আমি জমাই রাখছি। এখন এরকম জমাই রাখি আর কি, আমি ডাইল দিয়ে রান্না করি। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো পা গুলাকে আমি প্রথমে হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি একটা পাতিল বসাই দিলাম চুলাতে। তো এই চুলাতে আমি পাতিলে তেল দিয়ে দিলাম, আর এদিক দিয়ে কাঁচামরিচ নিলাম, পেঁয়াজ নিলাম, আমার ছাদ বাগানের টমেটো নিলাম। আর এখানে একটা বাটিতে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া নিলাম। আর এদিকে আদা রসুন আমার মিক্স করা আছে আর কি। আদা রসুন আমি বেশিরভাগ মিক্স করে রাখি। আর এইদিকে এই যে কড়াইতে আমি এখন পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে আমি নাড়াচাড়া নিতে করতেছি। আর এখন এগুলা যেন পেঁয়াজটা একটু হলুদ বাদামি কালার কালার আসার পরে এখন আমি সব মশলাগুলা মিক্স করে ডালি দিলাম। দিয়ে এখন আমি এগুলাকে মিক্স করে নিতেছি। এই যে দেখেন 2 চামচ আদা রসুন দিলাম আর কি। তো পরে এগুলাকে আমি ভালোভাবে এখন মিক্স করে নিতেছি এবং কষাই নিতেছি। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেলে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে অ্যাড করব। তো এই যে আমি পানিটা অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পরে এগুলাকে আমি আবার নাড়াচাড়া করে নিতেছি। দিদি মশলাটাও কষতেছে। পরে আমার ওই যে ডাইলগুলা যে চুরি রাখছি, এই ডাইলগুলা আমি এখন ঢেলে দিলাম। তো ডাইলগুলা ঢেলে দেওয়ার পরে এখন আমি এগুলাকে আবার ভালোভাবে কষাই নিতেছি। তো ডাইলগুলা আমার কষানো হয়ে গেছে। মানে তখন আমি ওই যে আমার যে হাড্ডিগুলা আমি ভাজি করে রাখছি পাগুলা, এই পাগুলা আমি এখন আবার ঢেলে দিলাম। দেওয়ার পরে এখানে এখানে আমি আবার সবগুলা ভালোভাবে এখন নাড়াচাড়া করেই নিতেছি, ভালোভাবে মিক্স করতেছি। আর করার পরে আমার এই সাত বাগানের যে টমেটোগুলা, এই টমেটোগুলা এখন আমি এই ডাইলের সাথে দিতেছি। টমেটোগুলা একদম গলি যায়, অনেক সুন্দর হয়, খাইতে অনেক মজা। তো এখন এগুলা আমি আবার ভালোভাবে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে রাখছি। তো কতক্ষণ পর পর আসি নাড়া দিই। এখন আমার এগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমার তরকারিটা যেন হয়ে আইছে, তেমন সময় আমি মেয়েকে বলছি যে ছাদ থেকে কয়টা ধনিয়া পাতা নিয়ে আসতে। তো মেয়ে ছাদে যাই, দেখেন ধনিয়া পাতা ছিটতে যাই, হের ওই হাতে যে ধনিয়া পাতার একটা কাঁটা আছে আর কি, বিচি চলে আসছে যে ওই কাঁটাটা হের হাতে লাগতেছে। তো এখন হাতটা কি করতে আছে দেখেন। তো পরে যাক, হের পর এই কাঁটার ভিতরে দিয়ে আমি কই দেখি নিতে পারেনি, কাঁটার ভিতরে দিয়ে ধনিয়া পাতাগুলা এখন এই নিচে। তো নেওয়ার পরে এখন আমরা আবার তরকারির কাছে চলে আসছি। তরকারিগুলো এখন তো হয়ে গেছে অলরেডি। এখন শুধু ধনিয়া পাতা দিয়ে আমি নামাই দিমু আর কি। তো এখন এই ধনিয়া পাতাগুলো আমি ধুই, একটু কুচাই ডালের সাথে দিয়ে দিলাম। তবে ধনিয়া পাতাগুলা বেশি কুচি করি না, কারণ এগুলা একদম কচি। এই কারণে আর আর বেশি কুচি করি না, এগুলাতে এমনিতে গলে যাই বগেন। আর এদিক দিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসছি। তো এই সবাই বলতে আমরা তো বেশি কেউ না, আমরা মানুষ 3 জন। আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি। আর এই যে দেখেন সাথে ডাঁটার শাক ভাজি করছি। তো মেয়ে ভাত খাইব না, এরপর মেয়েরে জোর করি খাওয়াইতেছি। একদম খাওয়া দাওয়া করতে চায় না, একদম খাওয়া দাওয়া কথা কইলে এর কান্না চলে আসে। তো তরকারিটা আসলে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কেমন হয়েছে তরকারিটা। তা আপনারা আমার মতো বাসায় ট্রাই করবেন, আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।